নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। চলুন এবার দেখে নিই ফুটবলের সব খবর। আইএসএল তো চলছে জোর কদমে, সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর। আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। অপ্রতিরোধ গ্রেগ স্টুয়ার্ট, ঝলমলে মোহনবাগান। স্টুয়ার্ট কামিন্স যুগলবন্দিতে চেন্নাইনকে 1-0 গোলে হারিয়ে আবার লিগ শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। এদিন গোটা মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে সবুজ বেলুন ব্রিগেড, তবু গোল হচ্ছিল না। কিন্তু শেষ লগ্নে স্টুয়ার্ট নামতেই যেন সাইক্লোন উঠল। থরহরি কম্প চেন্নাই ডিফেন্স। স্টুয়ার্টের দুরন্ত পাসে দৃষ্টিনন্দন জয়সূচক গোল কামিন্সের। পরপর স্টুয়ার্টের দুটো শট পোস্টে ও বারে লাগলো। গ্রেগ স্টুয়ার্ট এত কিছু ঘটনা ঘটালেন মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যেই, কারণ শেষ ওই সময়টুকুর জন্যই তিনি মাঠে নেমেছিলেন। ভাবা যায়, মাত্র 12-13 মিনিট খেলে তিনি ম্যান অব দ্য ম্যাচ। এই একটা তথ্যই যথেষ্ট। শেষ মুহূর্তে নেমে বিদ্যুৎ ঝলকের মতো কিভাবে ঝলসে উঠেছিলেন স্টুয়ার্ট। শেষ 10 মিনিটেই বাজিমাত। গ্রেগ স্টুয়ার্ট ও জেসন কামিন্সের হাত ধরে চেন্নাইনের বিরুদ্ধে দুরন্ত জয়। লিগ টেবিলে ফের শীর্ষে মোহনবাগান। কি বলছেন মোহনবাগানের পারফরমেন্স নিয়ে শিশির ঘোষ, শুনে নিন। ঠিক আছে, এবার গ্রেগ স্টুয়ার্ট নেমেছে, কামিন্স নেমেছে, কাজের কাজটা করেছে। টি-20 ক্রিকেট খেলেছে, ক্রিকেটের মতো টি-20 ফুটবল খেলেছে মোহনবাগান। হ্যাঁ, এবার তুই আমি তোকে বলছি, এখানে কিন্তু কোচের একটা ভূমিকা আছে। কিরম ভূমিকা আছে? কোচ অ্যানালিসিস করেছিল যে একে আমি নামাবো, স্টুয়ার্ট ইনজিওর্ড প্লেয়ার, তা সত্ত্বেও আমি ওকে লাস্ট 10 মিনিট খেলাবো। কামিন্স ফিট প্লেয়ার, কামিন্সের রাগটা রেখে দিয়েছিল। এটা প্রদীপ ব্যানার্জিকে আমরা দেখতাম। সুভাষ ভৌমকে বসিয়ে রাখতো, যে প্লেয়ার তাকে বসিয়ে রাখতো। এবার খেলাচ্ছে অন্য প্লেয়ার খেলাচ্ছে, আর ও তো রাগে টক কোয়ার্টের ব্যাপারটা আমি বলছি না, আমি কামিংসের ব্যাপারটা বলছি। যে অ্যাঙ্গেল থেকে যেরকম ভাবে গোল করেছে কামিংস, আমি তোকে বলছি এটা মানে একদিকে তুমি রাগের বহিঃপ্রকাশ। আমায় কেন বসিয়ে রেখেছো, আমি কি কারোর থেকে কমতি? এবার অপরদিকে তোর কোচের ক্রেডিট, ওর রাগটা কারণ জেতার মতো খেলেছে। লাস্ট আধ ঘন্টা আমি বলবো না, 20 মিনিট ধর, 20 মিনিট মোহনবাগান জিততে মরিয়া ছিল বলেই আজকে মোহনবাগান জিতেছে। নাহলে ম্যাচ ড্র হয়ে যাচ্ছে, ও ঠিক আছে, ড্র গেলেও আমার কেউ কিছু বলবে না। বল না, দিস ইজ প্রফেশনাল টিম, দিস ইজ প্রফেশনাল কোচ। আনোয়ার ইস্যু 20 বাউ জলে। আপাতত আনোয়ার ইস্টবেঙ্গলেরই ফুটবলার রইলেন, আপাতত তেমনই থাকবেন। এখনই আনোয়ার ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ ফিফা নতুন নির্দেশিকা দিয়েছে যে ফুটবল ট্রান্সফার সংক্রান্ত নতুন নিয়ম আসছে। যতদিন না ফিফা সেই নিয়ম আনছে, ততদিন পর্যন্ত ফুটবল ট্রান্সফার নিয়ে গোটা বিশ্বজুড়ে যে সমস্ত মামলা রয়েছে সেগুলোর ওপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো। তার অর্থ ফিফা যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ আনোয়ার ইস্টবেঙ্গলে যেমন খেলছেন সেভাবেই খেলে যাবেন। অবশেষে শুক্রবার আইএসএলের প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। সুন্দর ফুটবলে দুর্দান্ত জয়। ইস্টবেঙ্গল ফিরল চেন্নাই ইস্টবেঙ্গলে। স্বভাবতই দারুণ খুশি কর্তা প্রাক্তন ফুটবলার থেকে সকলে। ইস্টবেঙ্গল তো লড়াই করে, আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছি, স্টিল আমি মনে করি এখনো যায়নি। উই আর প্রসেস, আই থিঙ্ক সো এটা আস্তে আস্তে চলে যাবে। এটা দরকার ছিল আমাদের। দেখো, প্রথম কথা বলি যে আমার একটা খারাপ লেগেছে, কারণ আমরা হারলেও ইস্টবেঙ্গল, জিতলেও ইস্টবেঙ্গল, বাঁচলেও ইস্টবেঙ্গল, মরে গেলেও আমরা ইস্টবেঙ্গল। আমি ইস্টবেঙ্গল জনতার উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা মাঠে আসুক। মাঠে না এলে ভালো লাগে না। এই যে 1 গোলে জিতছি, তখনও একটা গ্যালারিতে একটা চিল্লানো, একটা প্লেয়ারদের সবসময় একটা এক্সাইটেড করে। কেউ যদি 50% খেলে তার 70% হয়ে যায় তার খেলা। তাই ইস্টবেঙ্গল পাবলিক আমার খুব খারাপ লাগছে যে আজকে মাঠে এত কম দর্শক কেন। Like the way they play, they really fight hard. It's a nice game. We all have good time to watch. So I think we all go back home and sleep nice today. শনিবারের বিকেলে অশোকনগর মাতল ফুটবলে। আমাদের পিয়ার সলিউশন বা প্যারালাল স্পোর্টস এবং অশোকনগরের বিধায়ক ও উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে অশোকনগর স্টেডিয়ামে হয়ে গেল ম্যাচ ফর বেঙ্গল। মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে অর্থ সাহায্যের উদ্দেশ্যে পিয়ার সলিউশনকে সঙ্গে নিয়ে মূল উদ্যোগটা নিয়েছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী।
তার উদ্যোগে 5 লক্ষ টাকা তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বন্যাত্রাণ তহবিলে। ভারতের প্রাক্তন নামী তারকাদের নিয়ে হয়ে গেল এই ফুটবল ম্যাচ। বৃষ্টিকে উপেক্ষা করেও এদিন বিধায়ক নারায়ণ গোস্বামীর ডাকে সাড়া দিয়েছিলেন অশোকনগরের মানুষ। দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ, সঙ্গে মহৎ উদ্দেশ্য, আপ্লুত বিধায়ক নিজেও। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের অসংখ্য পৌরসভা, মাননীয় চেয়ারম্যান সহকার, ইন্টার ফ্যামিলিটি, অসংখ্য থানা, আপনারা দিনবন্ধু পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি অসংখ্য ইন্টার বিধানসভা মানুষ এবং লক্ষ লক্ষ ক্রীড়াবিদ মানুষ, তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ম্যাচ ফর বেঙ্গলে খেললেন কারা? একসময় যারা গোটা দেশ কাঁপিয়েছেন। দেশ এবং বিদেশের সেই সব তারকা ফুটবলাররা এদিন যেন ফিরে গিয়েছিলেন তাদের সোনালি যৌবনে। ম্যাচে টাই ব্রেকারে নীল দলকে হারালো লাল দল, কিন্তু গোটা ম্যাচে কেউই হারল না, জিতল ফুটবল। দীপক মণ্ডলের সেই অ্যান্টিসিপেশন, উল্টো দিকে অর্ণব মণ্ডলের দুর্দান্ত ফুটবল, কিংবা অ্যালভিটোর সেই বাঁ পায়ের টাচ, মিডফিল্ড জেনারেল মেহতাবের নিজেকে ফিরে দেখা এবং গোলের নিচে সংগ্রাম মুখার্জি সবচেয়ে বেশি নজর টানলেন। ডগলাসের একটি ফ্রিকিক শরীর ছুঁড়ে যেভাবে বাঁচালেন সংগ্রাম, তাতে যেন নিজের যৌবনকেই ফিরে পেলেন। ডগলাস, সুরেশ, ভেঙ্কটেশরাও পিছিয়ে ছিলেন না। সব মিলিয়ে প্রাক্তন এই তারকাদের সুন্দর ফুটবলে মন ভরল অশোকনগরের। সুর কাটল একবারই যখন চোট পেয়ে সুলেমুসার কাঁধে চড়ে বেরিয়ে গেলেন দীপঙ্কর রায়। দেশ বিদেশ থেকে চলে এসেছিলেন ওরা। প্রাক্তন তারকারা সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মহৎ ডাকে সাড়া দিয়ে নেমে পড়েছিলেন, আর এমন মহৎ উদ্দেশ্যে ম্যাচ খেলতে পেরে আপ্লুত ওরাও। So first of all, I thank you so much for Parallel Sports to arranging this match, and also it's my today is my very special day to reconnect with my all my legend, my friends, and everyone. I feel so good, and even the public will get good show, and yes, we'll enjoy together. Thank you so much. প্রথমত খুব কম আমরা সময় পাই, মানে একসাথে এইভাবে খেলতে আসে, এটা তো প্রথমে এনজয় করছি, আমরা উপভোগ করবো যে সবাই আবার দেখা হলো, এটা একটা ভালো দিক। এবং এটা যে পার্থদা ভেবেছে যে একটা গুড কজের জন্য সবাইকে একত্রিত করে খেলার মাঠে আনা, এটা একটা বড় উদ্যোগ এবং আমি স্বাগত জানাই সব সময়। এবং পার্থদা যখন আমাদের বলেছে না করিনি, সব প্লেয়ারের সঙ্গে কথা হয়েছে এবং আমি চাইবো যে ভবিষ্যতে যদি এরকম কোনো উদ্যোগ নেয়, প্লেয়াররা সবসময় আছে, কারণ আমরা খেলেই সমাজ থেকে যা কিছু আর্ন করেছি, তো আমরা চাইবো সমাজকে ফিরিয়ে দিতে এবং ফুটবল থেকে এটা ফিরিয়ে দেওয়া, এটাই আমার মধ্যে সবথেকে ভালো মাধ্যম হবে। তো আমরা সবাই একত্রিত হয়েছি, খেলেছি এবং ভবিষ্যতে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা আবার আসবো। ইটস গুড থিং, ভালো কোচের জন্য আমরা খেলছি, আর ভালো লাগছে কি অনেক প্লেয়ার এসছে যাদের সঙ্গে হয়তো বহু বছর আমাদের দেখা হয়নি, স্পেশালি ভেঙ্কটেশ, ব্রুনো ভাই, রমনদা, সুরেশ, মুসা, ডাগলাস, এরা তো বাইরে থেকে এসছে। তো এই যে রিউনিটটা হয়েছে, এই জিনিসটা, এই যে আমরা একটা কোচের জন্য খেলছি, এসে ওদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছে। ইটস গুড টু ভালো লাগছে দেখা হয়ে, আর ডেফিনেটলি ভালো লাগবে খেলতে, একটা ভালো কোচের জন্য আমরা খেলছি। Yes, I'm so proud of the organization. They have invited us to come here, and I'm so happy. After 20 years, I have met my friend once again, our colleague that we have played together. Some of them we played together in Mohun Bagan, some of them we played in East Bengal. So it is one of the greatest day of my life. We have been together today. So once again, thanks for the organization, and God bless you all. Thank you. পারদ চড়ছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে, সেই সঙ্গে তো রয়েছে 22 গজের অন্যান্য সব খবর। ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটতে চলেছে জট। শোনা যাচ্ছে আইসিসি হাইব্রিড মডেল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যদিও সেই সঙ্গে 3টি শর্তও দিয়েছে তারা। নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে চায় না ভারত। হাইব্রিড মডেলের কথাই উঠে আসছিল বারবার, যদিও শুরু থেকে আপত্তি থাকলেও অবশেষে মেনে নিচ্ছে পাকিস্তান। তবে তাদের শর্ত রয়েছে, ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট যদি ভারতে হয় তবে পাকিস্তানও খেলবে নিউট্রাল ভেন্যুতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনালের আগেই যদি ভারত ছিটকে যায় তবে সেই ম্যাচগুলো আবার পাকিস্তানই ফিরে যাবে। এছাড়াও ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চন্দন রায়চৌধুরী। গত 4 বছর ধরে এই পদে ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তাকে 45-20 ভোটে হারিয়ে দিলেন চন্দন রায়চৌধুরী। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি এদিন তিনি বাংলার পিছনে থাকা খেলাগুলির উন্নতি যে তার লক্ষ্য সে কথাও ঘোষণা করেন। বিওএর সচিব পদে আবারও জয়ী হলেন জহর দাস। তিনি 41-24 ভোটে হারান তার প্রতিদ্বন্দ্বী কল্যাণ চট্টোপাধ্যায়কে। ফিল্ড স্পোর্টস যারা খেলেন তাদের কেরিয়ার খুব একটা বেশি দূর যায় না। ফিটনেস ধরে রাখা তাদের কাছে চ্যালেঞ্জের, ফলে অধিকাংশ প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যায় 35 বছর বয়সের আশেপাশে। অবসরের পর কেউ বেছে নেন ধারাভাষ্য, নয়তো কেউ কোচিং, এমনকি রাজনীতি এবং ব্যবসাও আছে তালিকায়। কিন্তু অবসরের পর কেউ মোটর স্পোর্টস বেছে নিচ্ছে এমন খুব একটা বেশি দেখা যায় না। এবার সেটাই দেখা গেল ফ্রান্সের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার ফ্যাবিয়ান বার্থেজের ক্ষেত্রে। 1998 বিশ্বকাপের সেরা গোলরক্ষক পেশাদার ফুটবল ছেড়ে 53 বছর বয়সে মোটর স্পোর্টসের দাপটে পারফর্ম করছেন এবং তার রিফ্লেক্স এখনো একই রয়েছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।